আজকে আমার সন্তানও হতে পারতো। অনেক কষ্ট লাগছে, এর জন্য আসছি দেখতে। অনেক রিকোয়েস্ট করছি, কিন্তু দেখছি ভিতরে যাওয়া নিষেধ। একজন আপা, আপনি কোত্থেকে আসছেন? টঙ্গী থেকে আসছি। টঙ্গীর থেকে আসছেন আপনি? আসলে কেন আসছেন বলেন এখানে? আসছিলাম একটু ভিতরে দেখার জন্য, কিন্তু দেখা তো নিষেধ, বন্ধ করে দিয়েছে। বন্ধ করে ফেলছে। আপনি কি গেটে জিজ্ঞেস করছিলেন? হ্যাঁ, জিজ্ঞেস করছিলাম। কি বলছে তারা? বলছে উপরে থেকে এটা নিষিদ্ধ, দেখা যাবে না, ভিতরে মানে প্রবেশ নিষেধ। প্রবেশ কোথা থেকে আসেন আপনি? আসছি টঙ্গী ডিস্ট্রিক্ট ফুটি মার্কেট থেকে। টঙ্গীর থেকে অনেক দূর থেকে আসছেন। অনেক দেখতে পারতেছেন যে দূর দূরান্ত লোকজন থেকে কিন্তু এখনো এই গেটে আসছে। আপনি কি করেন? পড়াশোনা করেন? হ্যাঁ, পড়াশোনা করি। কিসে, কোন ক্লাসে পড়েন? ক্লাস 10 এ পড়াশোনা। 10-এ পড়েন। কোথা থেকে আসছেন আপনি? আমি টঙ্গী থেকে আসছি। টঙ্গী থেকে আসছেন। আসলে এই স্কুলের আসলে যে দুর্ঘটনা, বিমান বিধ্বস্ত হয়েছে সেই সম্পর্কে জানার জন্য আসছেন নাকি? হ্যাঁ, টেলিভিশনে হয়েছে সেটাই, মানে সরাসরি তো দেখতে পারছি, মানে ফোনে দেখতে পারছি, কিন্তু সরাসরি দেখতে পাইনি, তো তার জন্য আসছে। দেখতে পারতেছেন এখনো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গেটে কিন্তু সাধারণ মানুষ আসা যাওয়ার মধ্যে আছে। এখন রাত বাজে 8টা। সারাদিন থাকার পরও রাতের বেলাও কিন্তু মানুষ এই উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনার যে কোমলমতি শিশুসহ বহু হতাহত হয়েছে, সেই হতাহত ঘটনাস্থলে কিন্তু দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ আসছেন এবং অনেকেই আসলে ভিতরে প্রবেশ করার জন্য আসতেছেন, কিন্তু ভিতর থেকে বরাবরের মধ্যে একেবারে নিষেধ করছে, ভিতরে কোনো প্রবেশ করা যাবে না। আমরা এখানেই দেখছি যে সাধারণ মানুষ এই বাইরের থেকে এসে অন্তত যে জায়গায় ঘটনাটা ঘটছে সেই ঘটনাকে সরাসরি ঘটনাস্থলে এসে সেই দৃশ্যপট দেখার জন্য কিন্তু মূলত চেষ্টা করতেছে, কিন্তু বহিরাগত লোকদের ভিতরে একেবারে প্রবেশ নিষেধ। গেটের ভিতর থেকে কিন্তু বলা হচ্ছে বারবার, আপনারা এসে কোনো লাভ নেই এখানে, যেহেতু বিদ্যালয়ের পক্ষ থেকে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিষেধ করা হয়েছে ভিতরে প্রবেশ করার জন্য, সেহেতু আপনারা দাঁড়িয়ে থেকে কোনো লাভ হবে না। এই হলো গেট। মানুষ কিন্তু আসলে এখনও যাওয়া আসার ভিতরেই আছে। দেখতে পাচ্ছি যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে বিদ্যালয়ের ভবনের আংশিকভাবে দুর্ঘটনায় কবলিত একটি যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার নিহত আহত সহ সকল কোমল প্রাণ শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা এবং অভিভাবকদের জন্য স্কুলের পক্ষ থেকে গভীরভাবে শোকাহত জানিয়েছেন। আজকে মোমবাতি প্রদর্শনের কথা ছিল সন্ধ্যা 7টার পর থেকে, কিন্তু সেই প্রোগ্রামটা মনে হয় বাদ দিয়েছেন। এখন পর্যন্ত সেই প্রোগ্রামের কোনো গুঞ্জন নেই। আমরা ভিতরে জিজ্ঞেস করছিলাম, তারা বলছে এই ধরনের কোনো প্রোগ্রামের আয়োজন আজকে আমাদের স্কুলে হয়নি, আর এ ধরনের কোনো প্রোগ্রাম হবারও কোনো আশা নেই, যেহেতু নিষেধ করছে। আমরা কিছু লোকজন আসছে, আমরা তাদের সাথে কথা বলবো। এই এখন যেহেতু দেখতে দিচ্ছে না, এখন কি করবেন? চলে যেতে হবে। দেখতে পারতেছেন যে এখানে পরিবার পরিজন নিয়ে অনেকে কিন্তু আসছে, যে আরেক আপা আসছিল। আপনি আসছেন কোথা থেকে? আমি আসছি ভাইয়া হায়দ্রাবাদ সাবরা মসজিদ থেকে। হায়দ্রাবাদ, তো অনেক দূর থেকে আসছেন? অনেক দূর থেকে আসছি। আচ্ছা, আপনি কি আজকে আসছেন না এর আগে আসছিলেন? আজকে আসছেন, কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। একটু দেখতে দেন, কিন্তু এখানে তো সন্তানই, ওর যে সন্তান কি আমার সন্তান কি, যেদিন থেকে এই দুর্ঘটনা হয়েছে সেদিন থেকে অনেক খারাপ। কিন্তু দুর্ঘটনার পরের দিনই তো সব কিছু নিয়ে যাওয়া হয়, এখান থেকে কিছুই নাই দেখার মতো, শুধু আছে প্রতিষ্ঠান এবং যেখানে দুর্ঘটনা হয়েছিল, বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই জায়গাটা আছে, সেটাই দেখার জন্য আসছেন। হ্যাঁ, এমনিতে খবরে দেখছি, অনেক দেখে অনেক খারাপ লাগছে, কান্নাকাটিও করছি যে আমার সন্তানও হতে পারতো। সন্তান, মা তো মাই, সব মাই একরকমই। কারেন্ট মারা গেছে, ছাত্রছাত্রী মারা গেছে, অনেকে মারা গেছে। দর্শক দেখতে পারতেছেন একজন মা তার সন্তানের কথা চিন্তা করে
এখানে এসেছেন যে অনেকের সন্তান, আমাদেরও তো সন্তান আছে, আসলে তিনি তাদের দুঃখের এই ভাগীদার হিসাবে তিনি অংশীদার হয়েছেন এবং আজকের এই তার যে চোখের পানি পড়তেছে এটা শুধু তার বাচ্চা না এবং সকলের জন্য আসলে এই মায়া। টেলিভিশনে যারা দেখছেন, হয়তো বাস্তবে যারা দেখতে পারেননি তারা কিন্তু আসছেন এখানে। এখনও কিন্তু আজকে 4 দিন হয়ে যাচ্ছে ঘটনা, তারপরও মানুষ কোনোভাবে আসলে নিজের মনকে সাই দিতে পারতেছেন না, যার কারণে এই ঘটনাস্থলে যে মাইলস্টোন স্কুলের যে বিদ্যালয়ের ভবনের যে আংশিকভাবে দুর্ঘটনার যে কবলিত একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়, সেই বিমানের দুর্ঘটনার কবলিত এলাকায় কিন্তু এখনও সাধারণ মানুষ আসতেছেন, কিন্তু ভিতরে কোনোভাবে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, যেহেতু স্কুল কর্তৃপক্ষ এবং রাষ্ট্রীয়ভাবে সেখানে নিষেধাজ্ঞা দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত না এটা কোনো একটি বোর্ড মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসে যে স্কুল খোলা হবে, ততক্ষণ পর্যন্ত আসলে কোনোভাবেই ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তো দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ ভিতরে কিন্তু যেতে পারতেছে না, কিন্তু যাওয়ার আকুতি করতেছেন। ভেতর থেকে কিন্তু বরাবরের মতো একদম নিষেধ। তো আমরা এতক্ষণ ছিলাম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রধান গেটে। আমরা বিদায় নিচ্ছি, আবারও আপনাদের সাথে যুক্ত হব। সকলে ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।